তারা সব দেশদ্রোহী, অ্যারেস্ট করা উচিত। এরা কারা ছিল? লুঙ্গি টুপি দাড়িওয়ালা এগুলো স্টুডেন্ট ছিল? কোন স্কুলের বা কোন মহা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল? ভারতের খাচ্ছ তোমরা, ভারতের নুন খাচ্ছ, আর পাকিস্তানের দালালি করছো, চীনের দালালি করছো, বাংলাদেশের চটি চাটছো। শ্রীলেখা মিত্র রূপলী পর্দায় থাকতে থাকতে ওনার চোখেও রূপলী পর্দা চড়ে গেছে, যে কারণে উনি সব কিছুকেই নাটক ভেবে নিয়েছেন। উনি ভাবছেন জনতার সামনে নাটক করবেন আর আমরা সেই জিনিসটাকে মেনে নেব। গ্রেফতার করে ইনভেস্টিগেট করা উচিত, ওনার কি কানেকশন আছে। বিকাশ ভট্টাচার্যকে খুঁজে আনুন, এখানে ওদের শুয়োরের মাংস খাওয়াবো। ওর গরুর মাংস খাওয়ার খুব শখ না ধর্মতলায়, আজকে আমরা শুয়োরের মাংস খাওয়াবো। অর্ডার দিচ্ছি, আমি বিকাশ ভট্টাচার্যকে ডেকে আনুন। যারা বিগত শুক্রবারে আন্দোলন করেছিলেন তারা হচ্ছে রাজনীতি করার জন্য আন্দোলন করেছিলেন, ওটা ছাত্র আন্দোলন ছিল না। তারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে, প্রতিবাদ ছাত্রদের নাম করে ওখানে গাঁজা ফুঁকছে। এইসব গাঁজাখোর আশ্রলাগুলোকে আগামী দিন এদিক ওদিক বেশি লাফালাফি করলে এই অবস্থা হবে, সেই বার্তা দিচ্ছি। এটা ওই যে ককরোচ ড্রেন থেকে যে নোংরা পোকারা বেরোয়, ও ককরোচের এটা সংস্কৃতি। পৃথিবীর তাবড় তাবড় দেশ যারা ভারতের চোখ রাঙানিকে ভয় পাচ্ছে, তারা ফান্ডিং করে একটা দেশ বিরোধিতার আন্দোলন হচ্ছে। ভারতবর্ষের মাটির বাচ্চার কটা ফলোয়ার? সব তো আনাদার কান্ট্রির ফলোয়ার। তারা কারা? বাংলাদেশের ফলোয়ার, চীনের ফলোয়ার, পাকিস্তানের ফলোয়ার, মানে দেশের যারা দ্রোহী তাদের ফলোয়ার বেশি। এসব জেহাদি, এই জেহাদি রূপী ককরোচগুলোকে আমরা হিট দিয়ে মারবো। পাকিস্তান ক্রিকেট ম্যাচ জিতলে কলকাতার যেসব জায়গায় বোম ফাটে, পটাকা ফোটায়, সেই লোকগুলো সেদিন মিছিলে এসেছে, তারা ধরা পড়ছে। যে ককরোচ হিট খায় না, সে যতদিন তার আয়ু আছে বেঁচে থাকে। তার কাজ আছে নোংরার মধ্যে, পটির মধ্যে থাকা, ড্রেনের মধ্যে থাকা, তার কাজ আছে, তার জীবন আছে। থাকুক, তোমরা সেরকম থাকুক, সেখানে থাকুক। কিন্তু যদি তোমরা বাইরে এসে মানুষের গায়ের মধ্যে বসবে, খাবার মধ্যে বসবে, তো তোমাকে হিট মারা হবে। একটা মহিলা হয়ে বলছি, আজকে যদি তোর একটা ছবি নিয়ে আমরাও বিকৃত করি, তোর ভালো লাগবে তো? যারা এই ককরোচ পার্টিকে সমর্থনে বলিউড তারকা, তাদের কোথা থেকে ফান্ডিং আসছে, তারা কেন হঠাৎ করে এই কাজগুলো করছে, তারা নিজের জীবনের তোয়াক্কা না করে, নিজেদের সম্মানের তোয়াক্কা না করে সম্মান বিক্রি করতে কেন নামছে, কত টাকার বিনিময়, সেইটা তদন্ত হওয়া জরুরি। ওনার যদি চশমা পড়তে দিয়ে অসুবিধা হয়েছিল, উনি লেন্স ওয়্যার করেননি কেন? রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ, তাই একটা মঞ্চ তৈরি করেছে ককরোচ পার্টি। সেখানে কংগ্রেস, সেখানে সিপিএম, সেখানে তৃণমূল, সেখানে দেশ বিরোধী, সেখানে জঙ্গি, সকলে মিলে একত্রিত হয়ে চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার। ককরোচ যে পার্টি আছে তো, ও বাংলাদেশে আর পাকিস্তানে পার্টি আছে, ও ভারতে নেই। ওকে টাকা দিচ্ছে পাকিস্তান, বাংলাদেশ। সুবোধবাবু, বিকাশবাবু এরা দাঁড়িয়ে গরুর মাংস খাওয়ার সাহসিকতা দেখায়, কিন্তু মুসলমান মোহাম্মদ সেলিমকে সঙ্গে নিয়ে শুয়োরের মাংস খাওয়ার সমর্থ তাদের দেখানোর ক্ষমতা নেই। ওরা তো চীনের দালাল, ওরা দেশপ্রেমিক কোথায়? ওদের স্লোগান কি আছে? ওরা নীতি কাকে ফলো করে? এখানে যারা আন্দোলন করতে গিয়ে ধরা পড়েছে তাদেরকে দেখতে পাবেন, ক্যামেরার সামনে যারা এসছে তাদের পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা যায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে জুতো দিচ্ছে, জুতো দিয়ে চড় মারছে, এগুলো কি ব্যবহার? না, এদের যাদের শিক্ষা দীক্ষা নেই, যারা নিটের জন্য আন্দোলন করেছিল, নিটের পরীক্ষা সঠিকভাবে হয়ে তারা নিটে আবার চান্স পেয়ে রেজাল্ট বেরিয়ে গেছে, তারপরেও এই আন্দোলন, অর্থাৎ ভারতকে দুর্বল করার জন্যে দেশ বিরোধিতার আন্দোলন। এই আন্দোলনের বিরুদ্ধে আজকে জাতীয়তাবাদী সারা কলকাতা জুড়ে যারা রয়েছেন, তারা আজকে রাজপথে শক্তি প্রদর্শন করতে নেমেছি। যে বামপন্থী অভিনেত্রীকে নিয়ে এই দুদিন প্রায় চর্চার তুঙ্গে তিনি, সেই বিষয়টা কীভাবে দেখছো? একজন প্রধানমন্ত্রী তিনি, যে দলেরই হোক, তার ছবি নিয়ে এরকম। শ্রীলেখা মিত্র হোক বা আরও যারা রয়েছে, যারা এই ককরোচ পার্টিকে সমর্থনে বলিউড তারকা, তাদের কোথা থেকে ফান্ডিং আসছে, তারা কেন হঠাৎ করে এই কাজগুলো করছে, তারা নিজের জীবনের তোয়াক্কা না করে, নিজেদের সম্মানের তোয়াক্কা না করে সম্মান বিক্রি করতে কেন নামছে, কত টাকার বিনিময়, সেইটা তদন্ত হওয়া জরুরি। শ্রীলেখা মিত্র এবং বামেরা একাংশ বলছে যে তাদের ওটা প্রোটেস্টই ছিল না, তারা করেনি, ওখান থেকে বিজেপির কিছু লোকজন ঢুকে গিয়ে না, এসএফআই ডিওয়াইএফআই তো ডাইরেক্ট সমর্থন করছে।
তারা নতুন করে একটা ঝামেলার সৃষ্টি করে, যে ইস্যু ছিল ইস্যু শেষ হয়ে গেছে, তারপরেও তারা ঝামেলার সৃষ্টি করে একটা রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করছে। বিজেপির সঙ্গে তারা রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ, তাই একটা মঞ্চ তৈরি করেছে ককরোচ পার্টি। সেখানে কংগ্রেস, সেখানে সিপিএম, সেখানে তৃণমূল, সেখানে দেশ বিরোধী, সেখানে জঙ্গি, সকলে মিলে একত্রিত হয়ে চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন তারা সন্ত্রাসী, কিন্তু আপনাদের জন্য, কারণ আপনাদের মনে তারা সন্ত্রাসমূলক একটা ভয় তারা ঢোকাতে পেরেছেন বিজেপির মধ্যে। দেখুন, বিকাশ রঞ্জন বাবু কখন কি বলেন কেউ জানে না। সুবোধ বাবু, বিকাশ বাবু এরা দাঁড়িয়ে গরুর মাংস খাওয়ার সাহসিকতা দেখায়, কিন্তু মুসলমান মোহাম্মদ সেলিমকে সঙ্গে নিয়ে শুয়োরের মাংস খাওয়ার সমর্থ তাদের দেখানোর ক্ষমতা নেই। তার জন্যে তারা বিভিন্নভাবে রাজনৈতিক ফয়দা তোলার জন্য বিভিন্ন কাজ করে থাকে। পার্থক্য দেখছো, আমরা দেশের জন্মভূমিতে বসি, ভারত মায়ের মাটি থেকে আমরা উৎপত্তি হয়েছি, আমরা দেশের সন্তান, ভারত মায়ের সন্তান আমরা। আজকে দেখো কোনো জাতীয় পতাকা আমাদের রাস্তায় পড়ে নেই, আমরা মাটি দিচ্ছি, থুতু ফেলছি না আমরা। ভারত মা সবসময় হাতের মধ্যে, ওপরের মধ্যে ঝান্ডা লহরাচ্ছে, ঝান্ডা উড়ছে, এটাই পার্থক্য। ভারতের খাচ্ছ তোমরা, ভারতের নুন খাচ্ছ, আর পাকিস্তানের দালালি করছো, চীনের দালালি করছো, বাংলাদেশের চটি চাটছো। এটা কি বামেরা করছে? কে করছে আমি জানি না। কি এদের ফ্রন্টে কি আছে? কাকরাজ জনতা পার্টি। কি জনতা পার্টি? সোশ্যাল মিডিয়ার পার্টি, সোশ্যাল মিডিয়ার এত ফলোয়ার। আমাদের কি ফলোয়ার? ভারতের কটা ফলোয়ার, ভারতবর্ষের মাটির বাচ্চার কটা ফলোয়ার, সব তো আনাদার কান্ট্রির ফলোয়ার। তারা কারা? বাংলাদেশের ফলোয়ার, চীনের ফলোয়ার, পাকিস্তানের ফলোয়ার, মানে দেশের যারা দ্রোহী তাদের ফলোয়ার বেশি। আজকে আপনারা বলুন তো, এত চ্যানেল এসেছে, কোন সাংবাদিককে কেউ মারছে? আজকে বিবিধ নিউজে আমি বাইট দিচ্ছি, কত সুন্দর করে দিদি ভাইয়ের সম্পর্ক আজকে, আর ওরা চ্যানেলগুলোকে মেরেছে, ওপেন তুলে ফেলে দিয়েছে। হ্যাঁ, যখন শিয়ালদায় আমরা র্যালি দেখেছি, কি দেখেছি? সাংবাদিকের মানে প্রতিবাদের নামে সাংবাদিকের ওপরে আক্রমণ। তারপরে আমরা দেখেছি ক্যাম্প খাটিয়ে নোংরা ভিডিও চালিয়ে দেখছে, অশালীন জামা কাপড়। এখানেও তো আমরা বেরিয়েছি ভারত মায়ের সন্তানরা। কীরকম? আমরা তো নোংরা মুখেও দেখছো না, অনলি ফর ভারত মায়ের স্লোগান, দেশদ্রোহীদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। শ্রীলেখা মিত্র তিনি একদম চর্চার তুঙ্গে ছিলেন, তিনি যে ছবি দেখিয়েছেন তার পরবর্তীতে তিনি যুক্তি দিচ্ছেন যে তার হাতে ভুলবশত। না, ভুলবশত কেন? ভুলবশত মানে ওই রকম দেশের প্রাইম মিনিস্টারকে তুমি ওরকম অ্যাবিউজ করছো ছবিটাতে। কেন উনি চশমা পরেননি, কারণ চশমা ছাড়া কেন ইয়ে করছেন? সেই জবাব আমাদেরকে দিতে হবে। ওনাকে কোর্টের দরগাতে আসতেই হবে, কোর্টে ওনাকে জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। ওনার যদি চশমা পরতে দিয়ে অসুবিধা হয়েছিল, উনি লেন্স ওয়্যার করেননি কেন? হ্যাঁ, আর ভয় তো লেগেছে। আচ্ছা লাগা, কেসা লাগা দার? হ্যাঁ, দারুণ মজা লেগেছে ম্যাডাম। সেলিব্রিটি বলে মাপ পাবেন না, দেশপ্রেমিকরা এখনো রাস্তায় আছে। কেসা লাগা, কেসা লাগা? 150 খানা FIR ডান। কেসা লাগা দিদি, কেসা লাগা? চশমাটা পরেনি বোঝো, মানে উনি চশমা ছাড়া নোটের বান্ডিলের লোভ দেখিয়েছিলেন। ওরা তো সেলিব্রিটি, নোটের বান্ডিল। চশমা যখন পড়েছে তখন দেখছে কোর্টের FIR এর নোটিশ। কেসা লাগা দিদি, কেসা লাগা? ওরা তো চীনের দালাল, ওরা দেশপ্রেমিক কোথায়? ওদের স্লোগান কি আছে? ওরা নীতি কাকে ফলো করে? বিজেপি কিসের নীতি ফলো করে? বিজেপির পুজো কাকে করে? বিজেপি পুজো করে ভারত মায়ের বন্দনা দিয়ে শুরু করেন, শ্যামাপ্রসাদ মুখার্জি মানে আমাদের গুরুদেব। আর ওরা কাকে পুজো করে? ওরা চীনের নিয়ে ওরা নীতিতে চলে। ভারতের জন্ম, ভারত নিয়েই আমরা চলবো, এটাই আমাদের এম আছে। দাদা, একদম জাতীয় পতাকা নিয়ে আজকে রাস্তায় নেমেছেন, কি বলবেন এই বামেদের উদ্দেশ্যে এবং জাতীয় এই ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে কি বলবেন? ককরোচ জনতা পার্টি এই বিগত কিছুদিনের মধ্যে যে দেশ বিরোধী নারা দিয়েছে, যে এইখানটায় ভারত তোমারে টুকরে হোঙ্গে, এইখানটায় আরও যে বিভিন্ন রকম ওরা নেপাল আর বাংলাদেশের যে ছক এইখানে কষেছিল, সেই ওদের নারার প্রতিবাদে এবং সেদের ওই দেশ বিরোধী মনোভাবের প্রতিবাদে আজকে আমরা ঝান্ডা নিয়ে আমরা স্বদেশী মনোভাব রেখে আমরা এখানে র্যালিতে বেরিয়েছি। শ্রীলেখা মিত্র তিনি যে ধরনের ছবি নিয়ে তিনি ছবি ছেড়লেন, তার পরবর্তীতে তিনি বলছেন আমাকে ভুল করে ধরিয়ে দেওয়া হয়েছিল, আমি চোখে চশমা ছিল না, দেখতে পাইনি। কি বলবেন তাকে?
শ্রীলেখা মিত্র রূপলী পর্দায় থাকতে থাকতে ওনার চোখেও রূপলী পর্দা চড়ে গেছে, যে কারণে উনি সব কিছুকেই নাটক ভেবে নিয়েছেন। উনি ভাবছেন জনতার সামনে নাটক করবেন আর আমরা সেই জিনিসটাকে মেনে নেব। উনি যে কাজটা করেছেন সেটা অতীব জঘন্য কাজ, এবং এর জন্য ওনাকে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চাইতে হবে ওনাকে। এই যে জিনিসটা উনি করেছেন সেই জিনিসটা উনি ঠিক করেননি, উনি মহুয়া মিত্রের মতন কাজ করছেন। দিদি দাদা, এই যে তোমরা দেখছি লাল হিটের একদম পোস্টার নিয়ে বেরিয়েছো, এর মানে কি বার্তা কি দিচ্ছ এটার মাধ্যমে? বার্তা দিচ্ছি আমাদের যেইখানে নোংরা আবর্জনা ড্রেন সেইখানে আরশোলা জন্মায়। ককরোচ মানে হচ্ছে আরশোলা, আমরা তাই জানি। টুপি পরানো আছে আমি দেখছি, এসব জেহাদি, এই জেহাদি রূপী ককরোচগুলোকে আমরা হিট দিয়ে মারবো। যারা আমরা এই দেশকে ভালোবাসি এবং এই দেশের প্রকৃত বাসিন্দা এবং যারা আমরা এই দেশকে নিজের মা মনে করি, তারা প্রত্যেকে এই রকম জেহাদিদেরকে হিট দিয়ে মারবো। করলো তাদের বিরুদ্ধে কি বলবে? একটাই স্লোগান, হ্যাঁ, দেশকে গদ্দারো কো জুতা মারো, আর কোনো কথা হবে না। একটা পোস্টার দেখছিলাম আমি, একদম ককরোচের পোস্টার বানিয়ে কি বার্তা দিচ্ছ? ককরোচ মানে আরশোলা, আরশোলা যখন তখন পায়ের নিচে চলে আসতে পারে। এটা আমরা তাদেরকে বলতে চাই যে এরা আরশোলার কাজ করছে, বাকিরা তোমরা তো বোঝো, সব কিছু প্রকাশ্যে বলে যায় না। তাদের এই চ্যানেলের মাধ্যমে বার্তা দিলাম, ভাই ঘর থেকে মসজিদ থেকে বেরোনোর আগে দুবার ভাববে, আর টুপি পরে তো বেরোবি না, সাদা ছোটো টুপি, গোল টুপি। শ্রীলেখা মিত্র, তাকে কি বলবে? যে ধরনের কাজকর্ম তিনি করেছেন, অশ্লীল মহিলার সম্বন্ধে আমার মতন লোক বলতে পারে না। আমি অত বড় জায়গায় যাইনি যে একটা অশ্লীল মহিলার সম্বন্ধে আমি তার ডেটা দেবো। অমন আজকের দেশের পতাকা নিয়ে রাস্তায় কি বলবে? আগের দিন একদল জিহাদি জামাতি যাদের মনে পাকিস্তান ছিল, তারা পায়ের তলায় জাতীয় পতাকা রেখেছিল, আজ জাতীয় পতাকা নিয়ে তাই আমরা মিছিল করছি। শ্রীলেখা মিত্র তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন তার সাপোর্টে কি বলবেন? আমি ওই ধরনের অর্বাচীনদের উত্তর দিই না। ওদের থাকার কথা জেলে, এফআইআর করেছি, শীঘ্রই জেলের ভাত খাও। দাদা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটা কথা বলছেন যে তারা বামেরা সন্ত্রাসী, কিন্তু বিজেপির ভয় ঢোকানোর জন্য তারা সন্ত্রাসী, কি উত্তর দেবেন? ও এইসব করে নিজে একটা বুথে জিততে পারে না। যাদবপুরে দাঁড়িয়ে জামানত হারিয়েছে, একটা বুথে জিততে পারেনি। ওর কি কথা রয়েছে? এইখানে আজকে তো বলছি বিকাশ ভট্টাচার্যকে খুঁজে আনুন, এখানে ওকে শুয়োরের মাংস খাওয়াবো। ওর গরুর মাংস খাওয়ার খুব শখ না ধর্মতলায়, আজকে আমরা শুয়োরের মাংস খাওয়াবো, অর্ডার দিচ্ছি। আমি বিকাশ ভট্টাচার্যকে ডেকে আনবো। দাদা একটা শেষ প্রশ্ন করবো, এই যে সমস্ত কাজকর্ম এই আগের দিন হলো, আজকে কি বলবে? মানে আজকের পরিস্থিতি আর আগের দিনের পরিস্থিতি? আগের দিন যারা কাজকর্ম যে ধরনের করেছিল সেই কাজকর্ম কোনো ভারতীয়র কাজকর্ম হতে পারে না, পাকিস্তানের। দেখবেন পাকিস্তান ক্রিকেট ম্যাচ জিতলে কলকাতার যেসব জায়গায় বোম ফাটে, পটাকা ফোটায়, সেই লোকগুলো সেদিন মিছিলে এসেছিল। তারা ধরা পড়ছে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, যা যা ওষুধ দেওয়া জেলের ভেতর সেই ওষুধ দেওয়া হবে, মন থেকে পাকিস্তান বের করে দেওয়া হবে। জেল থেকে যখন বেরোবে দেখবেন সবাই ওই দাড়ি মুখে রাম ভজনা করবে। দিদি কি বলবে? আমরা আগের দিন দেখলাম একজনদের আন্দোলন, আজকে আপনারা তেরঙ্গা আন্দোলন করছেন, কি বুঝছেন, কি কেমন পার্থক্য? দেখুন, আমাদের এই আন্দোলন আমাদের দেশের জন্য আন্দোলন। যারা বিগত শুক্রবারে আন্দোলন করেছিলেন তারা হচ্ছে রাজনীতি করার জন্য আন্দোলন করেছিলেন, ওটা ছাত্র আন্দোলন ছিল না। কারণ ছাত্র আন্দোলন ওই রকমভাবে হয় না। আমরা দেখেছি কজন ছাত্র ছিল ছাত্র আন্দোলনে, মাত্র কয়েকজন ছাত্র ছিল, আর বেশি অংশ যারা বিরোধী নেতা আছে, বিরোধী দলে আছে, তারাই হচ্ছে রাজনীতি করার জন্য এই ধর্মতলা সম্প্রদায়কে উস্কানিমূলক ভাবে নিয়ে আসা হয়েছিল। দেখুন, আমরা সুস্থ সবল একটা রাজ্য চেয়েছি এবং সুস্থ সবল রাজ্য চেয়েছিলাম বলে 2026-এ প্রাক্তন সরকারকে মূল সমেত উপরে ফেলে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ। দেখুন, উনি যে ছবি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছে তার জন্য আমি ওনাকে ধিক্কার জানাই। কারণ উনি একজন হচ্ছে অভিনেত্রী হয়ে যেভাবে এই ধরনের মানুষের কি ব্যবস্থা করা উচিত আপনি কি মনে করেন? দেখুন, এই ধরনের মানুষকে অবিলম্বে একটা কঠোরতম শাস্তি দেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ একটা দেশের প্রধানমন্ত্রীকে অপমান করতে পারেন না উনি একজন অভিনেত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের একটা জঘন্যতম কুরুচিকর ছবি নিয়ে আজকের আন্দোলনে নেমেছিলেন। উনিও এখন অজুহাত দিচ্ছেন উনি চশমা পরেননি। আরে চশমা পরেননি বলে আপনি ওরকম একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম কটাক্ষ করবেন? আপনারও যেমন আমাদের যেমন প্রধানমন্ত্রী তো আপনারও, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওইরকম ছবি নিয়ে ওনার আন্দোলনে সামিল হওয়া একদম উচিত হয়নি। আমি চাইবো যে ওনার কঠোরতম শাস্তির ব্যবস্থা করার জন্য। দাদা একদম আসলা হাতে লাল হিট, কি বার্তা দিচ্ছেন আগে বলুন? বার্তা একটাই, আরশোলা এখন পুরো সারা দেশে ছড়িয়ে গেছে। আর আরশোলাগুলো গণতন্ত্রের চতুর্থ স্তবককেও মানছে না। আপনারা দেখেছেন কিভাবে
আপনাদের উপর হামলা হয়েছে, আর সাধারণ মানুষ তো দূরের কথা, গণতন্ত্রের চতুর্থ স্তবককেই তারা মানে না। যারা দেশের উপর আঙুল তুলছে, তারা দেশের বিরুদ্ধে কথা বলছে, দেশ বিরোধী স্লোগান দেয়, তারা দেশের পতাকাকে অবমাননা করে, তাদের আন্দোলনে ডান্সিং হয়, নাচ হয়, গান হয়, তারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে, প্রতিবাদ ছাত্রদের নাম করে ওখানে গাঁজা ফুঁকছে। এইসব গাঁজাখোর আস্তলাগুলোকে আগামী দিন এদিক ওদিক বেশি লাফালাফি করলে এই অবস্থা হবে, সেই বার্তা দিচ্ছি। দাদা একটা শেষ প্রশ্ন, এই যে বামপন্থী অভিনেত্রী তিনি যে ধরনের পোস্টার তিনি দেখালেন, এখন বলছেন তিনি চোখে চশমা ছিল না, কি বলবেন তাকে? উনি না অন্ধকারে থাকতে ভালোবাসে, জানেন? ওনার একটা ভিডিও দেখবেন, উনি কিন্তু অনেক সিনেমা করেছেন, হ্যাঁ, ওই সিনেমায় দেখবেন সবসময় অন্ধকারে ছিলেন, তাই সেই অন্ধকারটা উনি কাটাতে পারছে না, তাই কিছুই দেখতে পাচ্ছে না। যে যেরকম রুচির লোক তার হাতে সেরকম পোস্টার থাকবে, রুচিটা তো ওরকম, সারাদিন অন্ধকারে সিনেমা করছে আর প্রডিউসারদের সাথে কি করছে সবাই জানে, তা তার রুচিবোধে যেটা এসছে সেটা দেখিয়েছে। তাহলে একটা শেষ প্রশ্ন, আজকের এই মিছিল থেকে দেশ বিরোধীদের জন্য কি বার্তা যাচ্ছে? একটাই, শুধু আমি না, দেখবেন দেশ বিরোধীর চামড়া, দেশ বিরোধীর চামড়া, দেশ বিরোধীর চামড়া, এই বার্তাটাই দিচ্ছি। দাদা একদম গেরুয়া পরে পিছনে পতাকা নিয়ে কি বার্তা দিচ্ছেন আগে বলুন? গেরুয়া আমার তিরঙ্গার মধ্যে প্রথম যেটা দেখবেন সেটা গেরুয়া। গেরুয়া আমাদের মান সম্মান, আমার ধর্মের প্রতীক, সনাতনের প্রতীক। গেরুয়া সনাতন ধর্মে হিন্দু মান মর্যাদার প্রতীক। গেরুয়া আমার ভারত মায়ের প্রতীক, এই জন্য আমি গেরুয়া। কিন্তু এই যে আগের দিন আমরা দেখলাম মৌলালিতে একদম বিশৃঙ্খলা কাণ্ড যারা করলো, একদল বলা চলে বামপন্থীদের উস্কানিতে করলো, কি বলবেন তাদের? 100% ওদের ডিওয়াইএফআই, এসএফআই আর মাদ্রাসা স্টুডেন্টস, ঠিক আছে, এরা ওখানে ছিল। যত ছিল ওর মধ্যে 2%ও কোনো স্টুডেন্ট ছিল না। নিটের তো স্টুডেন্ট না, স্কুল কলেজেরও স্টুডেন্ট ছিল না। সারা যত নোংরাভাবে যেভাবে ওরা ড্রেস পরেছিল, যেভাবে নোংরা নোংরা গালাগাল করছিল, মেয়েরা ছেলেরা, দেশের প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে গালাগাল করছে, প্রধানমন্ত্রীকে নিয়ে গালাগাল করছে, এটা তো গেরুয়া সংস্কৃতি না। এটা ওই যে ককরোচ ড্রেন থেকে যে নোংরা পোকারা বেরোয়, ও ককরোচের এটা সংস্কৃতি। এই যে এই ধরনের সংস্কৃতি কারা আনছে বাংলায়? এরা 100%, এটাও আগে লেফটিস্টরা করেছে, বামপন্থীরা করেছে, কংগ্রেসিরা করেছে, ভারতবর্ষে তারা কি করেছে? এদের জন্য ওষুধ কি, দাবাই কি? এদের জন্য হিট মারা হবে। আর হিট প্রত্যেক ভারত সনাতন ধর্মী যারা আছে, প্রত্যেক ভারত মাকে যারা পুজো করে, যারা ভারত মায়ের জন্য নিজের প্রাণ দিয়ে দেয়, তারা কিন্তু ওই হিট মারবে। এরা কয়েক মুঠির লোক এসে ভারতকে যদি আসান করার চেষ্টা করবে, জেনজি আন্দোলন তৈরি করবে, যেরকম বিদেশি ফান্ডিংয়ের মধ্যে আসছে, এরা ভাবছে এটা শ্রীলঙ্কা, এরা ভাবছে এটা বাংলাদেশ, এরা ভাবছে এটা নেপাল। না, এটা ভারত। কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন টুকরো টুকরো হবে না। এরা যে টুকরো টুকরো করছে না, এদের টুকরো টুকরো করা হবে। প্রত্যেক ভারতবাসীর যারা ভারতের ছেলে মেয়ে আছে, তারা কিন্তু রেডি আছে। এই ককরোচদেরকে পা দিয়ে আমরা রগড়ে মারবো। এই যে আমাদের সমাজে যে ককরোচরা আছে, তাদের কি বার্তা দেবেন? তাদের বার্তা বলবো যে তোমরা শুধরে যাও। যে ককরোচ হিট খায় না, সে যতদিন তার আয়ু আছে বেঁচে থাকে। তার কাজ আছে নোংরার মধ্যে, পটির মধ্যে থাকা, ড্রেনের মধ্যে থাকা, তার কাজ আছে, তার জীবন আছে। থাকুক, তোমরা সেরকম থাকুক, সেখানে থাকুক। কিন্তু যদি তোমরা বাইরে এসে মানুষের গায়ের মধ্যে বসবে, খাবার মধ্যে বসবে, তো তোমাকে হিট মারা হবে। আর হিট মারার পরে তোমরা উল্টে যাবে। একদম আজকে জাতীয় পতাকা হাতে রাস্তায়, কি বলবে? আগের দিন যে সন্ত্রাসমূলক যে মিছিল আমরা দেখলাম, না সন্ত্রাসমূলক মিছিল বলবো না, ওটা রাজ্য সরকারের সহনশীলতা, রাজ্য সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই তিনি বিশ্বাস করেন বলে সবাইকে ফ্রিডম অফ স্পিচ দিয়েছেন। আমরা কিন্তু এখনও একতন্ত্র দেখাইনি যে আজকে আমি সরকারে বলে আমি কোনো কিছু করতে দেব না। একটা স্টুডেন্টদের কথা বলার রাইট আছে, নিজেদের মতাদর্শ বা একটা বক্তব্য রাখার অধিকার আছে বলে সেই সুযোগটা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম যে স্টুডেন্টের নামে এরা কারা ছিল? লুঙ্গি টুপি দাড়িওয়ালা, এগুলো স্টুডেন্ট ছিল? কোন স্কুলের বা কোন মহাবিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল? তাদের আগে খসড়া তো আমরা পেয়েই গেলাম, তাদেরকে যখন একদম চুনকে তাদেরকে যখন অ্যারেস্ট করা হলো। অতএব সরকারের কথা আমরা শুনে চলছি এবং আমরা আমাদের নেতৃত্বের নির্দেশ মাথার ওপর সর্বোপরি। কিন্তু প্রশ্ন যখন আমার দেশমাতৃক
পত্রিকার সম্মানের, তখন কিন্তু আমরা কথা শুনবো না। এই রকম দেশ বিরোধী জিহাদিদের কার্যকলাপ দেখব, ধরে ধরে এতদিন বিরোধী থাকাকালীন কুশপুতুল জ্বালিয়েছি, এরকম বিরোধীদের এসব জঙ্গি জামাতদের ধরে ধরে আমরা জ্বালিয়ে দেবো। মিত্র তিনি যে কাণ্ডটি করলেন কি বলবেন? শুনুন, এসব ওই থার্ড ক্লাস ক্যাটাগরির বি গ্রেডের মহিলাদের আপনারাই তোল্লাই দিয়ে তোলেন। এদেরকে কেউ দেখেও না, পোছেও না। এসব নোংরামো করে অসভ্য মানে অশ্লীল জামাকাপড় পরে এরা আসে রাস্তায় নেমে মুজরা করতে। মুজরা করে ভাবে অন্য কিছু দিয়ে তো সংসার পেট চলে না, এরা এসব মুজরা টুজরা করে পয়সা কামায়। কিন্তু করতে করতে এরা ভুলে যায় কোথায় আমাকে থামতে হবে। আজকে আমার তোমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে বিকৃত নোংরা ছবি ও এই নোংরামোটা করেছে, তার খেসারত তুই ভাই চোখে দেখ কি না দেখ। এবার ভালো করে তোর চোখ ডোলে আমি দায়িত্ব নিয়ে একটা মহিলা হয়ে বলছি, আজকে যদি তোর একটা ছবি নিয়ে আমরাও বিকৃত করি, তোর ভালো লাগবে তো? আমরাও যদি চেপে ধরি তোর গলাটা, তোর ভালো লাগবে তো? অথবা আমি দিনটা ঘোষ দায়িত্ব নিয়ে বলছি, তুই রেডি থাক, তোর কপালে এখনো অনেক দুঃখ বাকি আছে। দাদা তিরঙ্গা যাত্রা নিয়ে কি বলবে আজকে? তিরঙ্গা যাত্রা নিয়ে কি বলবে? যারা আগের দিন নেমেছে তাদের উদ্দেশ্যে কি বার্তা? তারা সব দেশদ্রোহী, অ্যারেস্ট করা উচিত, অভিরূপে যে অভিনেত্রী প্রধানমন্ত্রীর গ্রেপ্তার করে ইনভেস্টিগেট করা উচিত, ওনার কি কানেকশন আছে। দাদা কি বলবেন আজকের এই তিরঙ্গা যাত্রা নিয়ে? কতটা কি আলাদা দেখলেন? तिरंगा यात्रा निकाला गया इसलिए ये हमारा बंगाल या पूरा भारत शांति से रहे, क्योंकि कुछ लोग जो देश का माहौल ख़राब कर रहे हैं वो गौर से सुन लें और समझ लें, होश में आ जाएं। बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बन गई है, अपराधी मिट्टी में मिल जाएंगे और मिलाया जाएगा। এই যে ককরোচের এত দাবাদাবি কি বলবেন? ককরোচ जो पार्टी আছে তো ও বাংলাদেশে আর পাকিস্তানে পার্টি আছে, ও ভারতে নেই। ওকে টাকা দিচ্ছে পাকিস্তান বাংলাদেশ, আর ভারত মধ্যে জাসুস আছে, এ দেশে গদ্দার আছে, जो बोले देशे टुकड़ा হবে ওটা সব গদ্দার আছে, দুশ্মন আছে তো।